আলুর দাম কমে গেছে অনেক। দাম তো বেশি, আটার দাম আগের মতো 13টা, এই 1010 আর বাড়বে না। পেঁয়াজ, আলু, রসুন আরো নিচে নামবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে কিন্তু আপনাদেরকে সন্ধ্যার দিকে মিরপুর 11তে নিয়ে এসেছি। এই বাজারে চালচিত্র আজকে কিন্তু সচক্ষে দেখতে পাচ্ছেন। সন্ধ্যার দিকে কিন্তু কেনাবেচা শেষ, কিন্তু আমদানি কিন্তু শেষ হয়ে গেছে। বেশ কিছু চাহিদা নাকি বাড়ছে, দাম বাড়ছে কিনা জানবো আমার ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? মোটামুটি ভালো আছি ভাইজান। সারাদিন তো অনেক বেচা বিক্রি করলেন। বেচা ভালো হয়েছে, খারাপ না। বেচা বিক্রি ভালো হয় বলে দাম বাড়লে ভালো হয়। দাম এই আলুর দাম কমছে একবারে, আর পেঁয়াজের দামটা একভাবেই আছে। একভাবেই আছে। আলুর দাম কি কমছে নাকি আগের মতোই আছে? না, আলুর দাম কমে গেছে অনেক, পার কেজিতে 3-4টা কমে গেছে। তার মানে কি আরো কমাই দিবেন নাকি? আর কমতে পারে, পারবে না। হ্যাঁ, পারবে না, আলু আরো কমাই দিবেন? কমতে পারে, পারবে না। আপনাদের কষ্ট হয় না? আমাদের কি কষ্ট, আমাদের আরোতে আইবো যাইবো এই খেলা। আপনার তো কষ্ট নাই, যে আবাদ করে, যে টাকা খাটায় তাদের তো লস। আপনার তো টাকা খাটায় জাস্ট কমিশনে বিক্রি করছেন। আমাদের ঘরে জাম লাগে গেছিল, আজকে আবার 500-700 মাল লাগবো। জাম লাগিয়ে গেছিল, আজকে জাম ছেড়ে দিয়েছে। মাল ধরে যায় তো, গেজা যায়। মানে দুই ঘরে আজকে ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ, 3 ঘরে ফাঁকা করছে। 3 ঘরে ফাঁকা করছেন। দাম তার মানে আলুর দাম কেমন যাচ্ছে আজকে? আলু কোনটা? বিশেষ করে বিক্রমপুরে আলু। বিক্রমপুর 10 টাকা, 11 টাকা, 12 টাকা। 12 টাকা খায়। মালের কোয়ালিটি দেখায়, যারা ভালো এটা খায়। আর জয়পুর, বগুড়া, ঠাকুরগাঁও লাল না সাদা? লাল। লাল কত? লাল 11-10। কি বলেন, বিক্রমপুরের মতো? ইজ্জত নাই আলুর, ইজ্জত নাই। আলু ইজ্জত শেষ। আর ইয়ার সাদাটা যাচ্ছে কত? সাদা 14-15 টাকা। সাদা 14-15 রাজশাহী। ভালো স্টিক 12 টাকা বাজার। ভালো স্টিকটা শুধু 12 টাকা। তার মানে এই বাজার যে দাম, এই দাম দিয়ে কি বিশেষ করে যারা হিমাগার পার্টি রাখছে তাদের কি হিমাগারে ভাড়া আসতেছে? হিমাগার কোম্পানি তো লস হবে না, লস হবে যারা রাখছে তাদের জন্য। তাই রাখে কারা? রাখে আপনি রাখতে পারবেন 10,000 বস্তা। 10,000 বছর রাখতে পারবো, কিন্তু সে তো হিমাগারে ভাড়া 7 থেকে 8 টাকা। হিমাগারে তো রস নাই, হিমাগারে 8 টাকার মাল তো পাইবো, 5 টাকার বেচবো না, 7 টাকা বেচবো। তো হিমাগারে স্টক যদি সাইডে দিয়ে আসে সেলেন্ডার হয়, হিমাগারে তো লস হবে না। লস নাই। আর এখানে 2 টাকা 3 টাকা ভাড়া। যারা রাখছে তাদের লস। রাখছে কৃষকরা রাখছে, কৃষক লাগছে 60%, ব্যাপারী রাখছে বেশি। ব্যাপারী রাখছে বেশি। তার মানে আলু বাজার শুনতে পারলেন প্রিয় দর্শক। এই যে সন্ধ্যার দিকে মিরপুর চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আজকে বিশেষ করে রসুন, এই কোয়া রসুনটা কত বিক্রি করছেন? 60 টাকা। এইটা বিক্রি করছেন 60, একদম ভালো, একবারে একদম ভালো। 60 টাকা। আর এইটা যে 50 টাকা কুচি, এইটা কুচি রসুন 50 টাকা। আর এই মালটা কত বিক্রি করছেন? এটা খালেক মার্কা বোর্ড রসুন, নাটোর। এটা খালেক মার্কা বোর্ড রসুন, 90 টাকা মাথা বেচে। আজকে 90 টাকা মাথা বিক্রি করছেন। একটু কোয়ালিটি কি নিম্ন নাকি? আগে তো 95-100 বিক্রি করতেন। না, দাম কমছে, দাম নিম হয়ে গেছে। আচ্ছা, আর এই পেঁয়াজটা কত বিক্রি করছেন? এটা হলে বাগদলি বাজারে মজনু মার্কা মাল, 63-64। 63-64। আর এই সাইডের মাল, এটা কিসের মাল? সুখসাগর। সুখসাগর, এটা কত বিক্রি করলেন? 60 টাকা। 60 টাকা। আল্লাহু আকবার। আর এই মালটা কোথায়? শেষ হয়ে গেছে পরে, ওর পরে দেশি পেঁয়াজ হাত বাছাই। এটা কত বিক্রি করছেন? 67-68। 67-68। আর এই যে আপনার পিছনে জান মার্কা নাকি? এটা হলে নারোয়ার মাল। নারোয়ার মাল কত বিক্রি করছেন? নারোয়ার বেচা দিছে 64-63। 64-63। আর ওইটা জিটকার মাল। আর ঝিটকার মাল ওইটা জিটকার মাল। এইটা কত বিক্রি করছেন? 65 টাকা। 65 টাকা। তার মানে আজকে পাবনার পেঁয়াজের দামটাই বেশি নাকি? পাবনার দাম সবসময় বেশি। দেশি মালের বাজার সবসময় বেশি, কিন্তু বিশেষ করে সোনাপুরের মালটাও তো একই দাম হয় ভালোটা। কালকে 8 লাগবে, দেখি কত বাজার যায়। আজকে হাটের বাজার কেমন গেল? কোনটা মাথার বাজার? না, মাথা মিডিয়াম এবং সর্বনিম্ন। মাথা 2500, 2600, 2700, 2700। পাবনা 2700 মাল ঢাকা ঢোকে না, ওটা চট্টগ্রাম যায়, সিলেটে যায়। আমি ওটা আজকে 7 বস্তা কিনেছি। আর পাবনারটা যাচ্ছে কত? পাবনা গসার না কোনটা? 2200টা কেমন? 2200 গেছে। 2200। আর যদি হাত বাছাই হয়? হাত বাছাই মালের দেশি মাল নাই, করস মাল। ক্রস আজকে আমি 2500-2600 কিনেছি, ভালো। 2500-2600 কিনেছেন। আর দেশিটা?
দেশি ওরা 68-67 পরে এসে ভালো মাল একদম তাই বিক্রিও করছেন তো 68। লাভ নেই ওরা। আচ্ছা, বাজার যেটা আছে তার মানে পেঁয়াজের বাজার কি দিন যাবে, এখন কমবে না পেঁয়াজের বাড়বে? বাজারটাই ঠিক আছে, আলুর বাজার রসুনের বাজার ঠিক নাই। এতে কৃষক বা রাখি পাটিদের বিশাল লস হচ্ছে। কৃষকের লস নাই, সব ব্যাপারীর লস। অনেকে বলে কৃষকের পাশে এখনো ব্যাপারীরা 25% কিনতেছে আসে। 26 এর বেচতেছে কত, এখানে বেচতেছে 60-62 টাকা করে। আপনি যেটা বলেন অনেকে কমেন্ট বক্সে জানায়, আসলে ওনার তথ্য সঠিক ব্যাপারীদের না। ব্যাপারীদের লস হচ্ছে, কৃষকের লস নাই। না, ব্যাপারীদের লস হচ্ছে, কৃষকের তো 40 কেজিতে এখন 25 থেকে 27 কেজি থাকে বলে। ওর যাই কিছু আছে, ব্যাপারীদের লস। গাড়ি মাল ঢুকলি 10,000, 15,000, 5,000 লস আছে, লস হয়। গাড়িতে হ্যাঁ, দাঁড়াতে পারবে সামনের বার? ওর লাভ হয় লস হয়, ওরা এইভাবেই আছে, লসের সংখ্যা বেশি। লসের সংখ্যায় বেশি। তার মানে দেশি পেঁয়াজ দিয়ে এবার হয়ে যাবে নাকি? বেশি বেশ টান পড়বো না, আছে প্রচুর আছে। পেঁয়াজের বেতন কেমন চলছে? আলুর বেতন ওরা খবর জানি না আমরা। একটু যদি ঠিকানা দেন। ঠিকানা মিরপুর 11 নম্বর, আলুপট্টি, ঘরের নাম আমিনা টেরাস, মোবাইল নাম্বার 01-07-3-1-67848। ধন্যবাদ। গাড়ি প্রতি 40,000 টাকা করে। কিভাবে আপনার লস হয়? বাজার 23-13 টাকা, এই বাজার 10 টাকা। 10 টাকা? 10 টাকার মাল তো 10 টাকাই যায়। কাস্টমার নাই না, এই মাল কি রংপুরের মাল কি 10 টাকা যায়? এই মাল কি 10 টাকা? এই মাল কত বিক্রি করছেন আজকে? 10 টাকা বাজার। 10 টাকা দিবেন? 10 টাকা লন দিবেন? কয়শো বস্তা নেবেন? কয়শো বস্তা লাগবে? আমার তো সবই লাগবে 10 টাকা দিয়ে। গাড়ি লাগান, গাড়ি লাগালে দিয়ে দিবেন? হ্যাঁ গাড়ি লাগালে দিয়ে দেবো। কোনো আর কোনো সার্ভিস চার্জ নাই? কোনো সার্ভিস নাই। 10 টাকা কেজি। 10 টাকা কেজি আলু। আর কোন আলু? এই যে বিক্রমপুর 12 টাকা। বিক্রমপুর আলু 12 টাকা কেন? সাদা। বিক্রমপুর দাম তো কম হওয়ার কথা। এই যে সাদা। আলু কার কাছে বেসপো টাকার কাছে। এত অখাদ্য হয়ে গেছে। এত অখাদ্য মানে চলেই না মাল, কাস্টমারই নাই। দেশের লোকই নাই, টাকাও নাই। টাকা কোথায় গেল? টাকা কোথায় গেল? টাকা সব চলে গেছে বাইরে। বাইরে সব বাইরে বাইরে গেছে? টাকা চলে গেছে। বাংলাদেশে কিছু নাই, খালি আর আছে আড্ডি। বাজার বাড়বে না? না আর বাড়বে না, পেঁয়াজ আলু রসুন আরো নিচে নামবে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাইয়া কেনা বেচা কেমন হলো সারাটা দিন? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ভালো হয়েছে। জি। দাম বাড়লো না কমলো? দাম তো বেশি, আদার দাম আগের মতোই 30-35 টাকা দাম। 30-35 টাকা। মান বেঁধে সর্বোচ্চ যায় কত? জি। আদা সর্বোচ্চ ভালোটা যায় কত? 35 টাকা। 35 টাকা। এই জিরা আদা কত যাচ্ছে এটা? এটা 32-35 এরকম মিলে। জিরা আদা ভালোই খায় নাকি? জি জি। এত ছোট আদার দাম তারপর দেশি বেশি। আদার মতো তো এই কারণে। এটা টেস্ট ভালো লাগে? ভালো, ভালো লাগে। আর এটা চায়না আদার খবর কি? এটাও 35 টাকা 32 টাকা পর্যন্ত সর্বনিম্ন বিক্রি রাখা হয়েছে। যায়। জি। আর থাই আদার খবর কি? থাই আদা? থাই আদা আমার কাছে নাই, থাই আদার বাজার হলো গিয়ে এই এমনই এমনই। 130-35। আপনার ঘরে এই যে প্রচুর আদা আছে। জি আলহামদুলিল্লাহ। এই তাহলে 32 থেকে 35 আদা। জি জি। আর চায়না রসুন যায় কত? চায়না রসুন দাম কম, 8 টাকা 10 টাকা। কোনটা, পোচা আদা নাকি খারাপটা? ভালো ভালো রসুন। ভালো না, ওই ভালো। যে হোয়াইটটার দাম বেশি। হোয়াইটটা দাম বেশি। ওটা কয় টাকা? 20 টাকা। 20 টাকা। জি। তার মানে বাজার এখনো ওইরকম আর নাই, বাড়বে না এখন আপাতত পারবে না, ভালো পরে আদার বাজার বাড়তে পারে, আদার রসুনের বাজার বাড়বে বাড়তে না। পারে। আর দেশি রসুনের খবর কি? দেশি রসুন আমার কাছে নাই, দেশি রসুনের বাজার কমছে কমছে। কমছে। এই যে কুয়া রসুনও যাচ্ছে 60 নাকি এটা? হ্যাঁ 60-65 এরকম বিক্রি। এই বাজার। ঠিকানা? 01642397125। ধন্যবাদ।